বর্তমানে একটি কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে যে কেন্দ্রীয় সরকার দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখতে চলেছেন, যেই নামটা আমরা শুরু থেকে দেখতে পাই যে দিল্লির নাম আগে ইন্দ্রপ্রস্থ ছিল। তো আজকে আসুন আপনাদের দিল্লির ইতিহাস সম্পর্কে জানাই। দিল্লির পুরনো নাম ছিল খান্ডবপ্রস্থ, যেটা মহাভারত থেকে আমরা জানতে পারি, যেটা একটা লোকবসতিহীন গহন অরণ্য ছিল, যেটা বসবাসের অনুপযুক্ত। এবং মহাভারত থেকেই আমরা জানতে পারি সেখানে পঞ্চপাণ্ডবের আগমন, অর্জুনের সহায়তায় অগ্নিদেবের খাণ্ডববন দহন, এবং খাণ্ডববন দহনের পর সেই খাণ্ডববন দহন করার পর ময়দানব স্যারেন্ডার করে পঞ্চপাণ্ডবের কাছে এবং কৃতজ্ঞতার খাতিরে পঞ্চপাণ্ডবকে একটি অলৌকিক মায়াবী রাজসভা তৈরি করে দেন, যেটার নাম হয় ইন্দ্রের নাম অনুসারে ইন্দ্রপ্রস্থ। এটা মহাভারত থেকে আমরা জানতে পারি, সবাই জানি অল্প বিস্তর, তো এটা নিয়ে ডিটেলে যাচ্ছি না। এছাড়া বলা হচ্ছে যে পরবর্তীকালে সেখানে এক রাজা রাজত্ব করেন যার নাম ছিল ঢিলু। তো আনুমানিক অষ্টম শতাব্দীতে রাজা ঢিলু সেখানে রাজত্ব তৈরি করেন এবং তিনি একটি লৌহস্তম্ভ মাটিতে গাঁথেন আর কি, যেটা পরবর্তীকালে নাম দেওয়া হয়েছে কুতুব মিনার। তো এই লৌহস্তম্ভটা এতটাই বড় ছিল, এতটাই লম্বা ছিল যে মাটির গভীরে সেটা প্রবেশ করার পর সেটা বাসুকী নাগের মাথায় আঘাত করে, এবং সেই ব্যাপারে সন্দেহ হওয়াতে রাজা ঢিলু সেই লৌহস্তম্ভটাকে আবার তুলে ফেলেন। যখন তিনি সেটা তোলেন তখন দেখা যায় যে তার গোড়ার দিকে রক্ত লেগে আছে। তো দ্বিতীয়বার সেটাকে আবার মাটিতে পোঁতা হয়, কিন্তু সেটা মাটিতে পোঁতার পরও ঢিলে অবস্থায় থেকে যায়। তো সেইখান থেকে অনেকে মনে করেন রাজার নাম, এবং এই ঢিলে হওয়ার থেকে জায়গাটার নাম পরবর্তীকালে দেওয়া হয় দিল্লি বা ঢিলু বা ঢিল্লা বা ঢিলা, সেখান থেকে দিল্লি বা দিল্লি অপভ্রংশ হয়ে পরবর্তীকালে সেই নামটা হয়েছে।